আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানকল্পে দেবীপক্ষের সূচনা। ভোরবেলায় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী, একদিকে ফোনে আপামর বাঙালি, অন্যদিকে পিতৃপুরুষদের তর্পণের উদ্দেশ্যে জল দিতে বেশিরভাগ পুরুষ মহিলা ভিড় করেন নিকটবর্তী নদী জলাশয়গুলিতে। সেরকমই বর্ধমান শহরের সদরঘাটে দামোদরের তীরে ভোর থেকেই সাধারণ মানুষ তর্পণ করার জন্য ভিড় করেন এবং সাথে সাথে পুরোহিত মশাই সুস্থভাবে নিয়ম মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূজা করে জলদানে সহযোগিতা করেন। বর্ধমান শহর সহ আশেপাশের বহু এলাকা থেকে বহু মানুষ আসে তর্পণ করতে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঘাটে প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে এবং জলে স্পিড বোটের মাধ্যমে নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাথে বর্ধমান জেলা পুলিশের কর্মীরা। পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে আসা সাধারণ মানুষরা তর্পণ করার পরে কি জানালেন আমরা শুনে নেব এবং জামালপুরের বিধায়ক অলোক মাঝি তর্পণ করার পরে কি জানালেন আমরা শুনব। আজকে আমাদের তর্পণ করতে এসেছি, মহালয়া উপলক্ষে তর্পণ করতে এসেছিলাম, পূর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য, জল দেওয়ার জন্য। এবছর কি ভিড়টা কি বেশি দেখছেন না কম দেখছেন? না, আগের বারের থেকে এবারে ভিড় বেশি দেখছি এখানে। পুলিশ প্রশাসনের প্রশাসনের নজরদারি রয়েছে, টিম দেখছি ঘুরছে, ওই যে বোটে করে আপনারা দেখতে পাবেন স্পিড বোট ঘুরছে, যাতে কোনো প্রবলেম কোনো অসুবিধা না হয় এর জন্য প্রশাসন নজর অবশ্যই দিয়েছে। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। আপনার নাম? আমার নাম তন্ময় চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে সুভাষপল্লী, গ্রামের বাড়ি হচ্ছে এড়াল। মহালয়া পিতৃতর্পের গুড মর্নিং। আজকে তর্পণ করতে এসেছি সদরঘাটে দামোদরের তীরে। প্রচুর লোকের সমাগম এখানে, খুব ভালোভাবে ঠাকুরমশাইরা তর্পণ করান এবং প্রতি বছরই আসি এখানে, খুব ভালো লাগে আজকের দিনে আসতে এবং পূর্বপুরুষদের স্মরণ করে জল অর্পণ করতে। প্রত্যেক বছর যে ভিড়টা হয় সেই ভিড়টা কি বছর কিন্তু কম না বেশি? না, একই রকম, কারণ মোটামুটি এরকমই থাকে। তবে এই বছরটাতে ওয়েদারটা যেহেতু একটু ডিফিকাল্ট, সেই জন্য হয়তো এখনও সবাই আসতে পারেনি, কিন্তু আর একটু বেলা বাড়লে আরও লোকে আসবে। অন্যান্য বারে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে লোক সমাগম এবং কি রোদেরও প্রচুর থাকে, রোদের তেজটাও থাকে, সেখানে সেদিক থেকে লোকের সমাগমটাও থাকে। কিন্তু এবছর একটু মেঘলা ওয়েদার, এই জন্যই ওয়েদারটা সাথ দিচ্ছে না বলেই হয়তো অনেকে ভাবছেন যে গেলে যদি বৃষ্টি হয়ে যায়, যদি ভিজে যায়, এই সমস্ত কারণে। তবে আমার মনে হচ্ছে যে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়নি, সেই জন্য আরও লোকের সমাগম হবে। আপনার নাম? আমার নাম ডক্টর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। কোথায় আসছেন? আমি বাদামতলা, বর্ধমান থেকে। সদরঘাটে আমরা এসেছি স্নান করতে, এবার খুব আনন্দ পেয়েছি, প্রচুর জল, অন্য আনন্দ পাই না। মোট কথা এবছর আমাদের বাবা মার যে পুণ্যর জন্য এসেছি, খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, ভিড় বেশি আছে, হ্যাঁ বেশি ভিড় আছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন তো এখন বাইরে দেখিনি, সোজা গঙ্গায় নেমে গেছি, বাইরে গিয়ে দেখবো কেমন আছে। আমি বর্ধমান থেকে আসছি, তুষার মজুমদার। চরে আমার পিতৃপুরুষদের তর্পণের উদ্দেশ্যে এখানে আসা, ভালোভাবে নির্বিঘ্নেই ঘটলো। ওয়েদারটাও খুব ভালো, মানুষজনের সমাগম দেখেও খুব ভালো লাগছে। প্রতি বছরই আসেন? না, আমরা প্রথম বছর, আমাদের ফার্স্ট, এই প্রথম বছর। বাবা মারা গেছেন 2023-এ, এক বছর পর করতে হয়, করলাম। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু শেখর পাল, কোথা থেকে? বর্ধমান ধুবড়া সুইট। পিতৃতর্পণ মানে দেবীপক্ষের সূচনা হলো, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। এই পূর্ণ লগ্নে আমরা আমাদের যে সকল পূর্বপুরুষরা গত হয়েছেন, আমরা সেই পিতৃতর্পণের উদ্দেশ্যে এখানে এসেছিলাম। আমারও পিতা গত হয়েছেন, তাই আমিও এসেছিলাম এখানে পিতৃতর্পণ করতে। কেমন ভিড় দেখলেন? ভালোই ভালোই আছে। আমি 2 বছর কাটোয়ায় গিয়েছিলাম, এবছর আমি এখানেই এলাম যে আমার নিজের কাছে দামোদর নদী, আরও আমার অনেক প্রতিবেশীরা এখানে তর্পণ করছে, তো এখানেই ঠিক আছে, এখানেই এসেছিলাম। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।